মোদীর নেতৃত্বে দেশের ব্যাপক উন্নয়ন। বিজেপি জামানায় দেশের রাজস্ব আয় অধিক বৃদ্ধি, পাশাপাশি বিভিন্ন উন্নয়নের পরিসংখ্যান দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ আজ সার্বিক ক্ষেত্রে সুরক্ষিত বলে জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। প্রধানমন্ত্রী মোদীর 11 বছরকে অমৃতকাল বলে আখ্যা। ইউপি জামানায় অবসান ঘটিয়ে 2014 সালে কেন্দ্রে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার ক্ষমতায় অধিষ্ঠিত। সেই অঙ্কে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর 11 বছর পূর্ণ হয়েছে। প্রধানমন্ত্রী মোদীর 11 বছর পূর্তিতে কেন্দ্রীয় সরকারের গরিব কল্যাণ বিষয়ক বাস্তবায়িত বিভিন্ন কর্মসূচি মঙ্গলবার সাংবাদিকদের সামনে তুলে ধরলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনায় গোটা দেশের পাশাপাশি রাজ্যে 1,46,000 মহিলা এই প্রকল্পের সুফল অর্জন করেছে বলে জানালেন মুখ্যমন্ত্রী। সারা ভারতবর্ষে বিনামূল্যে 300 ইউনিট বিদ্যুৎ বন্টন করা হয়েছে। সৌভাগ্য যোজনায় 100% বিদ্যুতায়ন করা হয়েছে। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনায় এখন পর্যন্ত 15,092 জন গ্রাহক রেজিস্ট্রেশন করেছেন। 368 জন গ্রাহকের বাড়িতে সৌর প্যানেল বসানো হয়েছে। সৌর শক্তি উৎপন্ন হচ্ছে। বন্ধুগণ, প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনায় এখন পর্যন্ত সারা ভারতবর্ষে 3.9 কোটিরও বেশি গর্ভবতী মহিলাকে 18,593 কোটি টাকার আর্থিক সহায়তা করা হয়েছে। ত্রিপুরাতে সেখানে আমরা দেখেছি এখন পর্যন্ত যে প্রায় 1,46,000 মহিলা এর সুবিধা পেয়েছে এবং তাতে করে 62 কোটি টাকার উপরে তাদের জন্য টাকা ব্যয় করা হয়েছে। আমরা দেখেছি 2014 সাল থেকে এখন পর্যন্ত প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় 3.96 লক্ষ কিলোমিটার গ্রামীণ সড়ক নির্মাণ হয়েছে। ত্রিপুরাতেও সেইভাবে এখানে প্রচুর যে সড়ক উন্নয়ন সেগুলো। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা বর্তমান ভারতের প্রশংসায় পঞ্চমুখ। সে কথা জানিয়ে তিনি বলেন, এই ব্যাপক উন্নয়নের ফল পাবে দেশ এবং রাজ্যবাসী। অপারেশন গঙ্গার কথা উল্লেখ করে এর মাধ্যমে পাকিস্তানেরও উদ্ধার হয়েছে বলে তিনি সাংবাদিকদের জানান। আন্ডার অপারেশন গঙ্গা সেখানে কি আছে? ইন্ডিয়ান সিটিজেন ব্রট ব্যাক ফ্রম ইউক্রেন। শুধু তাই নয়, আমরা সবাই জানি যে ভারতের ফ্ল্যাগ নিয়ে পাকিস্তানেরও বহু নাগরিক এই ভারতবর্ষের ফ্ল্যাগের কে সামনে রেখে ওরাও কিন্তু সেখান থেকে পরিত্রাণ পেয়েছিল এবং তারা দেশে ফিরতে পেরেছিল। বন্দে ভারত মিশন আপনারা জানেন যে সেই সময় বিভিন্ন প্রান্তে মানুষ ছিল, আমাদের শ্রমিকরা বিভিন্ন জায়গায় ভারতবর্ষের বিভিন্ন জায়গায় প্রায় 67 লাখ পিপল তাদের রিপ্যাট্রিয়েট করা হয়েছিল। যে এই যে যখন বিপদের সময়ে কাউকে কিভাবে নিরাপত্তা দেওয়া যায়, কিভাবে তাদের ঠিক জায়গায় নিয়ে আসা যায়, সেইগুলো মাননীয় প্রধানমন্ত্রীজি এই বন্দে ভারত মিশন আর নামগুলো দেওয়ার মধ্যে মাওবাদীদের বিরুদ্ধে আরক্ষা কর্মীদের সফলতার কথা উল্লেখ করার পাশাপাশি দেশের দারিদ্রতা হ্রাসের কথাও তিনি তুলে ধরেন। বর্তমানে ভারতের প্রায় 25 কোটি মানুষ দারিদ্র্য সীমা থেকে বেরিয়ে এসেছে বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন। আপনারা শুনে খুশি হবেন সারা ভারতবর্ষে এবং এই ধরনের মাওবাদী এবং অন্যান্য যেসব টেররিস্ট গ্রুপের যেভাবে আক্রমণ করেছে তার থেকে প্রায় 53% ডিক্রিজ হয়েছে। আমাদের সিকিউরিটি ফোর্স এদের বিরুদ্ধে যখন কাজ করত, প্রায়শ আমরা তো দেখতাম যে আমাদের প্যারামিলিটারি হোক, সিআরপিএফের সমস্ত জওয়ানরা নির্মমভাবে তাদেরকে হত্যা করা হতো। সেই জায়গায় আমাদের এই বর্তমানে 72% এখন সেটা ডিক্রিজ করেছে। এবং আমাদের যে গরিবি হটাও, আগে তো প্রায়ই শুনতাম গরিবি হটাও কত নারা, কিন্তু আমরা মোদী সরকারের সময় আমরা দেখতে পেলাম যে কিছুদিন আগ পর্যন্ত যে ডাটা এসছে প্রায় 25 কোটি মানুষ পভার্টি লাইন থেকে এখন এই পভার্টির থেকে উপরে উঠে এসছে, ভাবা যায় না। প্রধানমন্ত্রীর মহিলা ক্ষমতায়নের ব্যাপারে বিশেষ গুরুত্ব আরোপের পাশাপাশি জঙ্গি সন্ত্রাসের বিরুদ্ধে গৃহীত পদক্ষেপগুলিও সাংবাদিকদের সামনে তুলে ধরেন মুখ্যমন্ত্রী। যেটা পার্লামেন্ট এবং বিধানসভাতে উইমেনদের 33% রিজার্ভেশন সেটা যাতে হয় তার জন্য পার্লামেন্টে সেটা পাস হয়েছে, আইন হয়েছে। এবারের যে প্রত্যুত্তর দিতে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রীজি কি বলেছেন, এই টেররিস্টদের বার্তা দিয়েছেন যে নিউ নর্মাল ইন ইন্ডিয়া। আগের ইন্ডিয়া নেই, এখন ইন্ডিয়ার যদি কোনো রকম টেররিস্ট অ্যাক্টিভিটি হয় সেই দেশকে আলাদাভাবে টেররিস্ট
অ্যাক্ট হিসাবে একটা বা টেররিস্টদের আলাদাভাবে দেখা হবে না, ওই দেশকেও এখন দেখতে হবে। এবার আপনারা দেখেছেন কিভাবে প্রেসিশন যে প্রায় 9টার মতো মাত্র 25 মিনিটের মধ্যে ধ্বংস করে দিয়েছে টেররিস্টদের যে ঘাঁটি। তিনি যা বললেন তাই করেন, সে কথা জানিয়ে এমন প্রধানমন্ত্রী আর দেখা যায়নি বলে অভিমত ব্যক্ত করে প্রধানমন্ত্রীর এই 11 বছরকে অমৃতকাল বলে আখ্যায়িত করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। এবং আমরা গর্বের সাথে আমরা বলতে পারি যে এইরকম একজন প্রধানমন্ত্রী আমরা কিন্তু এর আগে আমরা আর কোনোদিন দেখিনি। যা বলেন সেটাই করেন। আজকে আমি বলবো যে এই 11 বছর আমাদের অমৃতকাল। উনি বারবার বলছেন যে আমাদের এই যে ভারতের যে অবস্থান, সেই অমৃতকাল সেটা সেবা, সুশাসন এবং গরিব কল্যাণের জন্য উনি কাজ করবেন। যেরকম বলা তেমনি কাজ। প্রতিটা স্কিম যাই করছেন সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি সাধারণ গরিব মানুষদের জন্য, অন্তিম ব্যক্তি পর্যন্ত যেসব কাজ, তাদের আর্থসামাজিক উন্নয়নের বিষয়, মৌলিক যে সমস্যাগুলো আছে সেগুলো আগে মুখে বলা হতো, কিন্তু আমরা দেখেছি কাজের মাধ্যমে সেগুলো আমরা দেখি। সর্বোপরি বিকশিত ভারতের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার সমর্পণের ভাবনা নিয়ে কাজ করছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সর্বোপরি প্রধানমন্ত্রী মোদীর প্রদর্শিত পথে অন্যান্য বিজেপি শাসিত রাজ্যগুলির পাশাপাশি বর্তমান রাজ্য সরকারও সমর্পণের ভাবনা নিয়ে কাজ করছে বলে সাংবাদিকদের জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।